প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সাথে রয়েছি আমি তরিকুল ইসলাম, রুবেল স্কেলের ওনার এবং তোমাদের পরিচিত স্যার। আজকের আলোচনার বিষয় হলো ফরিদপুর জেলায় কতগুলা কলেজ রয়েছে এবং কি কি কলেজ রয়েছে সেই কলেজগুলোর নাম উল্লেখ করব এবং সেই সাথে সাথে আমরা দেখাবো যে বড় বড় সুনামধন্য যে কলেজগুলো রয়েছে, যেমন সারদা সুন্দরী মহিলা কলেজ, রাজেন্দ্র কলেজ, ইয়াসিন কলেজ, কোন কলেজে আবেদনের সর্বনিম্ন পয়েন্ট কত লাগবে এবং আ কোন শাখায় কোন কলেজে কতগুলো আসন বিন্যাস হয়েছে এবং তুমি কত হলে চান্স পাবে সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব। এবং তোমরা জানো যে আজকে রাত ১২টা থেকে অর্থাৎ ১২টা থেকে ৩০ জুলাই ১২টা থেকে আবেদন শুরু হয়ে গেছে। আবেদনের পূর্বে অবশ্যই তোমার দেখে নেওয়া উচিত যে তুমি কোন কলেজে কতগুলা আ আসন রয়েছে এবং কত হলে আবেদন করতে পারবে। তো আমরা সর্বপ্রথমই ফরিদপুর জেলার ফরিদপুর সদরের আ বেশ কিছু কলেজ তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো দেখো আমাদের এখানে অনেকগুলা কলেজ শো করছে। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, আড়াইপুর স্কুল অ্যান্ড কলেজ, কবি জসীমউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, গভট সারদা সুন্দরী মহিলা কলেজ, গভট ইয়াসিন কলেজ, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কলেজ, রয়েছে গভট রাজেন্দ্র কলেজ, ফরিদপুর সিটি কলেজ, ফরিদপুর মুসলিম মিশন কলেজ, বাকুন্ডা কলেজ, লতিফুন্নেসা রেসিডেন্সিয়াল কলেজ ফরিদপুর, আলহাজ আব্দুল খালেক কলেজ, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর গভট কলেজ, হাজী আবুল হোসেন কলেজ, ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ। দেখতে পাচ্ছ যে অনেকগুলা কলেজ রয়েছে তোমাদের এখানে ফরিদপুর জেলায়, শুধু সদর উপজেলায় অনেকগুলা কলেজ রয়েছে। আমরা আজকে একটু আসন বিন্যাস দেখাবো এবং সর্বনিম্ন আবেদনের জিপিএ দেখাবো। সর্বপ্রথম আমরা ফরিদপুরের অর্থাৎ দক্ষিণবঙ্গের সর্বশ্রেষ্ঠ যে কলেজটি রয়েছে রাজেন্দ্র কলেজ, সেই কলেজের আসন বিন্যাস সম্পর্কে দেখাচ্ছি। দেখো, এই কলেজে যদি কোনো স্টুডেন্ট সায়েন্সে এপ্লাই করতে চায় বা আবেদন করতে চায়, তাহলে তার আবেদনের জন্য সর্বনিম্ন জিপিএ দরকার হলো 4.50। অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি 4.50 পায়, তাহলে কিন্তু সে আবেদন করতে পারবে। এবং এই বিজ্ঞান শাখায় ৩৮০টি আসন রয়েছে সরকারি রাজেন্দ্র কলেজে। তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হলো সরকারি রাজেন্দ্র কলেজে যদি তুমি সায়েন্স থেকে চান্স পেতে চাও, তাহলে অবশ্যই তোমার 5 পয়েন্ট দরকার। অর্থাৎ জিপিএ 5 না পেলে কিন্তু চান্স হয় না। প্রথম মেরিট লিস্টে তার নাম আসে না। তো আমরা এখন দেখি মানবিক শাখা। মানবিক শাখার জন্য 3 পয়েন্ট দরকার। মানবিক শাখার জন্য কত দরকার? 3 পয়েন্ট এবং আসন সংখ্যা রয়েছে ২২০ টি। অর্থাৎ তোমার যদি সর্বনিম্ন জিপিএ 3 পয়েন্ট হয়, তাহলে তুমি সরকারি রাজেন্দ্র কলেজে মানবিক বিভাগের জন্য আবেদন করতে। এখন হচ্ছে বিজনেস স্টাডিজ এর জন্য 3.50। আমি মনে করি 3.50 কোন স্টুডেন্টের যদি থাকে বা তার উপরে থাকে, সে অবশ্যই আবেদন করতে পারবে। এবং এখানে যেহেতু 250 টা আসন রয়েছে, আর 3.50 তার উপরে বা 4 পয়েন্ট থাকলে কোন স্টুডেন্ট ব্যবসা শাখা থেকে চান্স পাবে সরকারি রাজনৈতিক কলেজ। মানবিকের জন্য 4 পয়েন্ট বা তার উপরে দরকার। আর সায়েন্সের জন্য তো অবশ্যই জিপিএ 5 দরকার। এখন আমরা যে কলেজটা নিয়ে কথা বলব সেটা হলো সারদা সুন্দরী মহিলা কলেজ। আ দেখতে পাচ্ছ যে সারদা সুন্দরী মহিলা কলেজে সায়েন্স অর্থাৎ বিজ্ঞান শাখা থেকে আবেদন করার জন্য সর্বনিম্ন জিপিএ দরকার 4 পয়েন্ট এবং এখানে আসন সংখ্যা রয়েছে ৪৫০ টি। আর মানবিক শাখা, ব্যবসা শাখা উভয়ের জন্য 2.50 দরকার। অর্থাৎ মানবিক শাখা এবং ব্যবসা শাখার স্টুডেন্ট যাদের পয়েন্ট 2.50 রয়েছে বা তার উপরে রয়েছে, তারা আবেদন করতে পারবে এবং মানবিকের জন্য ৬০০ টি আসন বরাদ্দ রয়েছে এবং ব্যবসা শাখার জন্য আসন রয়েছে ৩০০। এটা ছিল সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের আপডেট। এখন আমরা দেখাচ্ছি তোমাদের ইয়াসিন কলেজ। আমরা জানি ইয়াসিন কলেজ একটি নামকরা কলেজ, সরকারি কলেজ। তো এখানে সায়েন্সের আবেদনের জন্য সর্বনিম্ন জিপিএ দরকার হলো 3 পয়েন্ট। আর বরাদ্দ আসন রয়েছে ৫৭০ টি। মানবিক শাখার জন্য এবং ব্যবসা শাখার জন্য 2.50 হলেই তারা আবেদন করতে পারবে। এবং দেখো, এখানে কিন্তু একটা বিগ জিনিস রয়েছে, সেটা হলো কোনো মানবিক শাখার স্টুডেন্টের জন্য আসন রয়েছে ৮৭০ টি। ফরিদপুর জেলার ভিতরে যতগুলো কলেজ রয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি আসন রয়েছে কোথায়? এই সরকারি ইয়াছিন কলেজে মানবিক শাখার জন্য। কমার্সের জন্য কিন্তু অনেকগুলা, ব্যবসা শাখার জন্য ৫২০ টা আসন রয়েছে। আর এখানে তোমাদের যে আবেদন, অবশ্যই কারো যদি 4 পয়েন্ট থাকে বা তার উপরে থাকে, তো সে সায়েন্সে চান্স পেয়ে যাবে। আর এখানে 2.50 3 পয়েন্ট আপ থাকলে কোন স্টুডেন্ট সে মানবিক শাখায় কমার্সে চান্স পায়। এখন আমরা আরো কিছু কলেজ নিয়ে কথা বলি। যেহেতু আমাদের সর্বনিম্ন ৫ টি কলেজ চয়েস দিতে হবে। তোমরা হয়তোবা আমার যারা একটু ভালো লেভেলের কলেজে ভর্তি হতে চাও, পয়েন্ট ভালো, তারা কিন্তু পর্যায়ক্রমে আমি সিরিয়াল ভাবে আলোচনা করছি। এরপরে আসলে আমি যে কলেজটাকে এগিয়ে রাখবো, হ্যাঁ? আমার দৃষ্টিতে সেটা হলো ফরিদপুর সরকারি কলেজ। আমরা জানি যে সকলেরই সরকারি কলেজগুলো একটু বেশি পছন্দ হয়। তো দেখো এখানে রয়েছে কি সায়েন্স এর জন্য তোমার 2.50 দরকার।
এবং ১৫০ টি আসন রয়েছে। আ মানবিকের জন্য 1.50 এবং ব্যবসায় শাখার জন্য 1.50 ৪৫০ টি মানবিকের জন্য কিন্তু বেশি আসন প্রতিটি কলেজে আমরা দেখতে পাচ্ছি। সরকারি রাজনৈতিক কলেজ বাদে ব্যবসা শাখার জন্য ১০০ টি আসন রয়েছে। এরপরে আমরা ফরিদপুর সিটি কলেজ নিয়ে একটু কথা বলতে চাই। ফরিদপুর সিটি কলেজ অনেকে সিটি কলেজে ভর্তি হয়। তো সায়েন্সের জন্য ৫০ টা আসন রয়েছে। এর আবেদনের সর্বনিম্ন জিপিএ দরকার 2 পয়েন্ট। আর অন পয়েন্ট করে হলে মানবিক এবং ব্যবসা শাখায় তুমি আবেদন করতে পারবা। দেখো মানবিকে কিন্তু এখানেও একটা আসন বরাদ্দ করা হয়েছে। ৫৫০ টি আসন বরাদ্দ করা হয়েছে। তো আরেকটা কলেজ দেখাই যারা শুধু মহিলা কলেজে পড়তে চায়, তাদের জন্য আরেকটা কলেজ রয়েছে হালিম গার্লস স্কুল অ্যান্ড কলেজ। হালিমায় ২ টা বিভাগ রয়েছে অর্থাৎ মানবিক এবং ব্যবসা শাখা। এখানে সায়েন্স নেই। মানবিকের জন্য অন পয়েন্ট হলেই তুমি আবেদন করতে পারবে ৩০০ টি আসন এবং ব্যবসা শাখার জন্য ৫০ টি আসন। আমাদের রুবেলস কেয়ার যে ফেসবুক পেজ এবং এখানে ফরিদপুর জেলার প্রতিটি কলেজের আসন বিন্যাস দেওয়া হয়েছে। আমরা যদি ফরিদপুর জেলার মানে ফরিদপুর জেলারই সদর থানার বাইরে অন্য একটি থানা চরবদ্দুষণ থানা দিয়ে দিলাম। এখানে দেখি কয়টা কলেজ রয়েছে। এখানে ২ টা কলেজ রয়েছে। চরবদ্দুষণ কলেজ আর আনোয়ারা মানানবী কলেজ। এগুলো আসলে নতুন। তো এখানে অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে। এখন আসো সার্ভিস বলতে এখানে ফ্রি। আসলে তোমাদেরকে যদি বলি বই থেকে শুরু করে ড্রেস, কি, কি উপাদান, যাতায়াত ভাড়া সবকিছু ফ্রি দিয়ে থাকে যেহেতু নতুন কলেজ। চরবদ্দুষণ কলেজ নিয়ে কথা বলি। এখানে ২ টা বিভাগ রয়েছে অর্থাৎ মানবিক এবং ব্যবসা শাখা। অন পয়েন্ট হলে তুমি আবেদন করতে পারবে। মানবিকের জন্য ৪৫০ টা আসন এবং ব্যবসা শাখার জন্য ৪০ টা আসন। আর আনোয়ার মানানবিক সেখানে যদি কথা বলি এখানে ৩ টা বিভাগই রয়েছে সায়েন্স, মানবিক এবং ব্যবসা শাখা। ৫০ টি করে আসন বরাদ্দ করা হয়েছে। অন পয়েন্ট হলেই আবেদন করতে। তো বাচ্চারা কার কোন কলেজে আবেদন করবে এবং কে কোথা থেকে আবেদন করছো, কোন সমস্যা থাকলে এবং কোন পরামর্শ দরকার হলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আবেদন করো এবং তোমাদের যে ক্লাস শুরু হয় তখন থেকে ক্লাস করো এবং আমাদের একাদশ শ্রেণীর নিজের রেজাল্ট সর্বোচ্চ করার জন্য এবং এ প্লাস নিশ্চিত করার জন্য অবশ্যই আমরা বলব তোমরা এই তরিকুল ইসলাম রুবেল স্যারের যে প্রতিষ্ঠিত রুবেলস কেয়ার এই কোচিং এর সাথে যুক্ত হবে। রুবেলস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক এড হবে। ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।